আজকে আমাদের ধিক্কার দিবস পালন হবে। আর আমাদের এই সাথীরা কলকাতায় অনেক কষ্টে গিয়েছিলেন, মার দাঙ্গা করে এরা এক রাত্রি লকআপেও ছিলেন। তার জন্যই আজকে আমাদের ধিক্কার দিবস পালন করা হচ্ছে, গোটা রাজ্যেই আজকে পালন করা হবে। আমরা সাথীদের অভ্যর্থনার জন্য এখানে এসেছি এবং পুলিশ যে নির্যাতন আমাদের উপরে করছে, কার নির্দেশে করছে, সেই জবাবটা আমাদেরকে দিতে হবে। কারণ বাড়িতে বাড়িতে যায় পুলিশ বসে আছে, একজন আশাকর্মী বাড়িতে পুলিশ গিয়ে বসে থাকে, এটা কোন দেশের নিয়ম? এটা হচ্ছে আমরা যে আমাদের আশা দিদিরা যে একটা ইতিহাস তৈরি করলেন। আর আমাদের গত 20 তারিখ নানান পুলিশি ধরপাকড় উপেক্ষা করে যারা কলকাতা স্বাস্থ্য ভবনের সামনে পৌঁছেছিলেন এবং হেনস্থার শিকার হয়েছিলেন, তাদেরকে বৃহস্পতিবার রায়গঞ্জে ফেরার পর ফুল ছিটিয়ে সম্বর্ধনা জানান আশা ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য মিনতি সরকার। তারপর তারা একত্রিত হয়ে রায়গঞ্জ রেল স্টেশন জিআরপি থানার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ঘড়ি মোড়ে রবীন্দ্র মূর্তির পাদদেশ পর্যন্ত এসে মিছিল শেষ করেন। আজকের মিছিল থেকে মিনতি সরকার সকলকে ধিক্কার দিবস পালন করার আহ্বান জানান। তিনি বলেন, রিজার্ভেশন টিকিট কেটে তারা ট্রেনে উঠেছিলেন, সেখান থেকে টেনে হিঁচড়ে রাজ্য পুলিশ তাদের নামিয়ে দিল। জিআরপি নীরব দর্শক হয়ে দেখল, কার নির্দেশে তার জবাব চাই। রাজ্য পুলিশ এবং জিআরপির ভূমিকার তীব্র নিন্দা জানান তিনি। আজকে আমাদের ধিক্কার দিবস পালন হবে। আর আমাদের এই সাথীরা কলকাতায় অনেক কষ্টে গিয়েছিলেন, মার দাঙ্গা করে এরা এক রাত্রি লকআপেও ছিলেন। তার জন্যই আজকে আমাদের ধিক্কার দিবস পালন করা হচ্ছে, গোটা রাজ্যেই আজকে পালন করা হবে। আমরা সাথীদের অভ্যর্থনার জন্য এখানে এসেছি এবং পুলিশ যে নির্যাতন আমাদের উপরে করছে, কার নির্দেশে করছে, সেই জবাবটা আমাদেরকে দিতে হবে। কারণ বাড়িতে বাড়িতে যায় পুলিশ বসে আছে, একজন আশাকর্মী বাড়িতে পুলিশ গিয়ে বসে থাকে, এটা কোন দেশের নিয়ম? এটা হচ্ছে আমরা যে আমাদের আশা দিদিরা যে একটা ইতিহাস তৈরি করলেন। আর আমাদের জন্মের পরে এরকম কোনো দিন আমরা দেখি নাই যে কোনো মুখ্যমন্ত্রী বা কোনো স্বাস্থ্যমন্ত্রী এইভাবে তাদের কর্মচারীদের এরকমভাবে হেনস্থা করে। এটা হচ্ছে ঐতিহাসিক একটা দিন কালকে গিয়েছে। স্বাস্থ্য ভবনে আমাদের ডেপুটেশন ছিলেন, তারা নিজেরাই ডেকেছে, আবার তারা নিজেরাই এত বিভ্রান্তি করেছে যে মেয়েদের বাড়িতে গিয়ে গিয়ে এক একটা আশাকর্মী বাড়িতে 25 জন 50 জন করে গিয়ে গিয়ে তাদেরকে বাড়িতে আশাকর্মী এবং আশাকর্মী বাড়ির লোককে শুদ্ধ হেনস্থ করেছে। কেন করেছে এবং কার নির্দেশে করেছে এটা আমাদেরকে বলতে হবে। এটা আমি হচ্ছি রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলার সম্পাদিকা। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।